খালি বলবা যে আমি আরে না শুনতে পাবে, খালি তুমি বলবা কি আমি তাহলে আজকে পড়াচ্ছি সব ছেলে শুনতে পাবে ওরা তো ইয়ে শেয়ার দিচ্ছি কি বলবা অ্যাডমিটেড ছেলে ওরা অঙ্ক করবে, আমি শুধু আমার কোনো কথা বলবো। এই আমার কথা ওরা শুনতে পাবে? এই তোমরা এখান থেকে পিওর রেজিস্ট্রিক থেকে ছবি আঁকা শুরু করো। পিওর রেজিস্ট্রিক সার্কিট, ওয়েভ ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম আজকে পুরাটাই রিভিউ হবে। চ্যাপ্টার 9 এর সিরিজ রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স সার্কিট, যেটা এইগুলো সার্কিট আঁকো, সবগুলোই আঁকো, তারপরে আমরা আবার এই অঙ্কে চলে যাব। এইগুলো সম্পর্কে আমরা হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ আচ্ছা, তো এইটা জি এইগুলো স্যার পাচ্ছি। প্রথম থেকে আমরা রিভিউ করে যাই, তারপরে আবার ওই অঙ্ক পরে করবারে, তাই না? এগুলো একটু ওয়েভ ডায়াগ্রামটা বেশি ইম্পর্টেন্ট এবং ভেক্টর জি স্যার। ডায়াগ্রামটা। পিওর রেজিস্টিভ সার্কিটের যে ভেক্টর ডায়াগ্রাম, দেখো কারেন্ট এবং এখানে কি কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো কোণ নাই, তাই না? একই ফেজে অবস্থান করছে, অর্থাৎ একই লাইনে আছে। হ্যাঁ এটা হলেই বলবো, তারপরে আমরা পরবর্তীতে চলে যাব। এটা হয়ে গেছে না? হ্যালো জি স্যার আরেকবার বলেন।
হয়েছে পিওর রেজিস্টিভ? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এবার পিওর 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 ইন্ডাকটিভ সিরিজ সার্কিট এইগুলো অঙ্কন করো। এনপি পিওর ইন্ডাকটিভ সিরিজ সার্কিট। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার বলছি যে কোনো ম্যাথে বইতে যদি দেখি যে কারেন্টের মান মাইনাস হওয়া সত্ত্বেও মানে পাওয়ার ফ্যাক্টরে লিডিং লিখছে, তাহলে কি স্যার সেটা ভুল? স্যার মাইনাস মান হলে তো স্যার ল্যাগিং হবে। হ্যাঁ, মাইনাস কত? অ্যাঙ্গেল স্যার অ্যাঙ্গেল কারেন্টের মান মাইনাসে আছে। কারেন্টের হ্যাঁ মান স্যার, মাইনাস। অ্যাঙ্গেল। জি স্যার, হ্যাঁ স্যার। কারেন্টের মান মাইনাস। কারেন্টের হ্যাঁ, কারেন্টের মান জি স্যার। মাইনাস হলে কারেন্টের মানের সাথে অ্যাঙ্গেলের সাথে ল্যাগিং লিডিং এর সম্পর্ক। লিডিং। কারেন্টের জি স্যার, অ্যাঙ্গেল যদি কারেন্টের মানে যে অ্যাঙ্গেলটা কারেন্টের আছে। অ্যাঙ্গেল যদি পজিটিভ হয় তাহলে সেটা জি হচ্ছে স্যার, লিডিং। তাহলে তো আর লিডিং হবে। কারেন্টের অ্যাঙ্গেল যদি জি নেগেটিভ স্যার, হয় সেটা হচ্ছে নেগেটিভ ল্যাগিং। হয় তাহলে ল্যাগিং। জি স্যার, এইটাই হচ্ছে। তাহলে আর বইতে যদি মান কখনো মাইনাস উল্টো আসলো না প্লাস আসলো, মান মাইনাস আসলো না প্লাস আসলো, মান তো আসলে মাইনাস কি আসে? না স্যার, কারেন্টের মান তো মাইনাস আসে না, আসলে তো সেটা ভুল থাকে। মাইনাস আসে না তো, কারেন্টের মান তো সাধারণত মাইনাস আসার কথা না। ভোল্টেজও তো মাইনাস আসে না। কখনো রেজিস্ট্যান্স কোনো যদি আসে তাহলেও আমরা মাইনাস লিখি না তো স্যার। আচ্ছা, জি স্যার। ওরকম যদি প্রবলেম থাকে তাহলে সেটা ইমেলে দিয়ে দিও, আমি দেখব না যে কি সমস্যা। জি স্যার। এই যে এটা হচ্ছে ইন্ডাকটিভ সিরিজ সার্কিট, এখানে যে কারেন্ট আছে এবং এটা এল, এটা ইন্ডাকট্যান্স। এল হচ্ছে ইন্ডাকট্যান্স, ইন্ডাকট্যান্সের একক হচ্ছে হেনরি। তার সাথে আমাদের হচ্ছে সাপ্লাই দেওয়া হচ্ছে ভি, এবং ভি এখানে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু ভি, এই ছোট হাতের ভি মানে তাৎক্ষণিক মান, ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা। এই ভিএম হচ্ছে ম্যাক্সিমাম মান, এটা ভোল্টেজের ম্যাক্সিমাম মান। তো এখন আমরা যখন ওয়েভ ডায়াগ্রাম অঙ্কন করব, এটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ওয়েভ ডায়াগ্রাম যখন আমরা অঙ্কন করতেছি তখন দেখো এই যে ভোল্টেজ যেটা সেটা আমরা জিরো থেকে শুরু করছি, আর অ্যাঙ্গেল জিরো, এখানে অ্যাঙ্গেল জিরো, কারণ এইদিকে হচ্ছে আমার অ্যাঙ্গেল থেটা, এইদিকে হচ্ছে আমার থেটা, বোঝা গেছে? এইদিকে হচ্ছে থেটা। তো এইদিকে যেহেতু থেটা বা অ্যাঙ্গেল, তাহলে এই যে জিরো থেকে শুরু করে আমরা এই যে এখানে আসছি, এই যে ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমামের দেখো কারেন্টের যে ওয়েভ ডায়াগ্রাম সেটা শুরু হয়েছে 90 ডিগ্রি পরের থেকে।
এই জন্য জি স্যার। এখানে পিওর ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট হচ্ছে 90 ডিগ্রি পিছনে থাকে, অর্থাৎ ল্যাগিং এ থাকে। কারেন্ট 90 ডিগ্রি পিছনে থাকে। তো এইটা যখন এখানে এই যে 180 ডিগ্রিতে শেষ হয়েছে, এই যে 90 ডিগ্রি ভোল্টেজ হচ্ছে 90 ডিগ্রিতে হচ্ছে ম্যাক্সিমাম হয়েছে, আর হচ্ছে আবার 0 ডিগ্রিতে এসে 180 ডিগ্রি, কারণ এসি সার্কিটের যে কারেন্ট এবং ভোল্টেজ এটা পরিবর্তনশীল, এবং এটাকে আমরা যে ওয়েভটি এখানে এঁকেছি সেটা হচ্ছে সাইন ওয়েভ। এই জন্য এই যে আমরা বলছি যে ভিএম সাইন ওমেগা ডি, ওমেগা ডি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, এই যে ওমেগা টি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিতে আবার দেখো কারেন্ট ম্যাক্সিমাম মানে আছে 180 ডিগ্রিতে কারেন্ট, 180 ডিগ্রিতে, কারণ এখানে 90 ডিগ্রির পরেতে শুরু হয়েছে এবং 180 ডিগ্রিতে এসে কারেন্ট ম্যাক্সিমামে আছে, এবং কারেন্ট আবার পরে 0 ডিগ্রিতে আসছে যখন ভোল্টেজ নেগেটিভ ম্যাক্সিমামে আছে। তো আবার সেখান থেকে আবার হচ্ছে আমাদের ভোল্টেজ আবার এই নেগেটিভ ম্যাক্সিমাম থেকে আবার জিরোতে যে পৌঁছাইছে, এই জিরোতে যে পৌঁছানো মানে 360 ডিগ্রি অতিক্রম করেছে। আমরা জানি যে এক সাইকেল কাকে বলে, যে আমাদের জিরো থেকে শুরু করে যদি পজিটিভ ম্যাক্সিমাম এবং নেগেটিভ ম্যাক্সিমাম হতে শুরু করে 180 ডিগ্রি অতিক্রম করে, তাহলে আমরা তাকে কি বলবো, আমরা তাকে বলি হচ্ছে সাইকেল। আর প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেলের সৃষ্টি হয় তাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে এখানে এসে শেষ হলো, অর্থাৎ জিরো থেকে শুরু হয়ে পজিটিভ ম্যাক্সিমাম, আবার জিরো, আবার নেগেটিভ ম্যাক্সিমাম হয়ে আবার জিরোতে এসে যে শেষ হলো, এটাই এই যে 360 ডিগ্রি অতিক্রম করলো, এটাই আমাদের আমরা বলবো একটি সাইকেল, এক সাইকেল। এবং প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেলের সৃষ্টি হয় তাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। তো এখান থেকে দেখো কারেন্ট এখানে যখন এখানে শেষ হয়ে গেছে, ভোল্টেজ ওয়েভ যখন জিরোতে শেষ হয়ে গেছে, তখন কারেন্ট আছে নেগেটিভ ম্যাক্সিমাম, কারেন্ট এই নেগেটিভ ম্যাক্সিমাম থেকে আবার জিরোতে শেষ হয়েছে। তো এটাও 360 ডিগ্রি অতিক্রম করেছে। তো কারেন্ট সবসময় দেখো কত 90 ডিগ্রি পিছনে ছিল, কারেন্ট সবসময় কত ডিগ্রি পিছনে ছিল, এই জন্য পিওর ইন্ডাকটিভ সার্কিটের কারেন্ট হচ্ছে ল্যাগিং, এবং সেটা 90 ডিগ্রি। অর্থাৎ এখানে আই এর মান যখন আসবে তখন তার আই এর অ্যাঙ্গেল হবে আই এর অ্যাঙ্গেল হবে -90 ডিগ্রি, কিন্তু এর এক্সেল এখানে আসবে কি এক্সেল। পিওর ইন্ডাকটিভ সার্কিটের আমরা জানি আমরা কি পাবো, রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, সেটা এক্সএল টুয়াইস পাই এফ এল, তাই না, টুয়াইস পাই এফ এল, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এল হচ্ছে ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্সের একক আমরা হেনরিতে বলতে পারি টুয়াইস পাই এফ এল। তো এখানে যখন এই যে ভোল্টেজ সমীকরণ, যেমন এখানে ভি ইজিক্যাল টু ভিএম সাইন ওমেগা টি, তখন কারেন্ট সমীকরণ ছোট হাতের আই ইজিক্যাল টু আই এম সাইন ওমেগা টি মাইনাস থেটা, ওমেগা টি মাইনাস কি হবে থেটা। তার মানে এই যে এখানে হবে ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, এখানে হবে কি থেটাটা কত 90 ডিগ্রি, কারণ যেহেতু পিওর ইন্ডাকটিভ এখানে ওমেগা টি এই ব্র্যাকেটের মধ্যে হবে, কিন্তু সাইন দিয়ে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ হবে, সেটি হচ্ছে পিওর ইন্ডাকটিভের ক্ষেত্রে। আর যখন আমরা আরএল বা আরসি বলবো তখন ওইটা থেটা হবে, কারণ তখন তো আর 90 ডিগ্রি হবে না, কম বেশি হবে। এটা হচ্ছে আমাদের কারেন্ট সমীকরণ, এখানে কারেন্ট সমীকরণটি দেওয়া নাই, তোমরা এটা লিখে নিতে পারো। এরপরে যদি আমরা ভেক্টর ডায়াগ্রামে যাই তাহলে সেখান থেকে আরো ক্লিয়ার হবে। অবশ্য এই যে ভেক্টর ডায়াগ্রাম দেখো, এইটা ভেক্টর ডায়াগ্রাম, এই যে কারেন্ট হচ্ছে কত ডিগ্রি, এই যে 90 ডিগ্রি পিছনে আছে, আর এইটা হচ্ছে ভোল্টেজ, এখানে কত ডিগ্রি পিছনে আছে, কারেন্ট হচ্ছে 90 ডিগ্রি, এই নিচের দিকে থাকা মানে পিছনে, আর উপর দিকে হচ্ছে তোমার উপরের দিকে হচ্ছে লিডিং আর নিচের দিকে হচ্ছে ল্যাগিং। তো ভোল্টেজ হচ্ছে উপরের দিকে আছে আর কারেন্ট হচ্ছে নিচের দিকে আছে। কত ডিগ্রিতে আছে না, এইটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রাম, ভেক্টর ওয়েভ ডায়াগ্রাম বা পিওর ইন্ডাকটিভ সার্কিট উইথ ফর্মুলা। এবং এই যে ফর্মুলা আমরা এই যে এক্সএল বের করি, এক্সএল ইকুয়াল টু টুয়াইস বাই এফএল ওহম, আর এই জেড এর মান হচ্ছে এখানে +90 ডিগ্রি হবে, কিন্তু জেড এর মান কি হবে +90 ডিগ্রি, এবং এইটাকে আমরা যখন বলছি যে জে অপারেটর তখন হবে 0 + জে অফ 1, কারণ 90 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রির মান হচ্ছে কত 1 মনে হয়, জে মানে 90 ডিগ্রি, জে অফ 90 ডিগ্রি। তো এখানে আই হচ্ছে হবে
ভি ইন বা এক্সেল আর আর ইজিক্যাল টু হবে 0। পিওর ইন্ডাকটিভের যে আর সেটা হবে 0। এবং এখানে দেখো এই নিচের দিকে ভিএম দেখানো হচ্ছে, আইএম নিচের দিকে দেখানো হচ্ছে মাইনাস, নিচের দিকে হচ্ছে মাইনাস আর উপরের দিকে হচ্ছে প্লাস পজিটিভ। তো এখানেও ঠিক ওইভাবেই আঁকা আছে। দেখো এখানে হচ্ছে 90 ডিগ্রি আর এখানে হচ্ছে 180 ডিগ্রিও দেখানো আছে। এবং এইটা যে শেষ হয়ে গেল কত 360 ডিগ্রি। আবার কারেন্ট ওয়েভ দেখো, কারেন্ট ওয়েভ দেখো একই অবস্থাতে। কারেন্ট ওয়েভ হচ্ছে আমাদের যে এই যে 90 ডিগ্রি পরের থেকে শুরু হয়েছে এবং 90 ডিগ্রি পরে শুরু হয়ে আবার এই যে এইখানে এই যে ম্যাক্সিমামে গেছে, তারপরে আমাদের এখান থেকে শুরু হয়ে আবার এখানে এসে শেষ হয়েছে। এটা ওয়েভ যেহেতু এটা নিচের দিক থেকে শুরু হয়েছিল তাহলে এখানে যে শেষ হবে এটাই কিন্তু 360 ডিগ্রি হয়ে যাবে। কিন্তু যেহেতু এটা উপর থেকে শুরু হয়েছিল এটা নিচের থেকে শুরু হয়েছিল। তো এটা আমাদের এখানে যেটি আছে আমরা ফর্মুলা গুলো আছে এবং এখানে 0 প্লাস জে অফ 1 বলা হয়েছে, 1 দিয়েও আমরা করতে পারি, তাই না? এই ফর্মুলা গুলো তোমরা লিখে নিতে পারো। এই ফর্মুলা তোমাদের বারবার আমরা যেহেতু আমরা শেষ পর্যন্ত গিয়েছিলাম এবং আরএলসি সিরিজ সার্কিট নিয়েও আমরা আলোচনা করেছি, সুতরাং এগুলো অনেকটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওয়েভ ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম, এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ভেক্টর ডায়াগ্রাম কিন্তু আসেই, যে পিওর ইন্ডাকটিভ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম। তারপরে আমরা যেটি যাচ্ছি এটাও ইন্ডাকটিভ এবং এখানে পাওয়ার ডায়াগ্রামও দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? পাওয়ার ডায়াগ্রামও দেওয়া আছে। এই পাওয়ার ডায়াগ্রামও আসতে পারে এবং পাওয়ার অপচয় যে শূন্য সেটার প্রমাণও আমরা করেছিলাম। এখানেও হচ্ছে ফেজার ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রাম। এখানে এই যে ভোল্টেজ আগে আছে, কারেন্ট দেখো নিচে আছে। আবার যদি ভিএল আর আই এভাবেও দেখানো যেতে পারে। কারেন্ট সবসময় এখানে 90 ডিগ্রি ল্যাগিং এ থাকবে। তো আমরা দুইভাবেই এখানে চিত্র যেভাবেই আঁকি না কেন, যদি রেফারেন্স ভিএল ধরি তাহলে কারেন্ট সরাসরি নিচের দিকে আসবে, আবার রেফারেন্স যদি আমরা আই ধরি তাহলে ভিএল সরাসরি উপরের দিকে যাবে। ঠিক আছে? কারেন্ট এখানে রেফারেন্স আমরা যেটা ধরবো, যদি ভোল্টেজ রেফারেন্স ধরি তাহলে কারেন্ট সরাসরি নিচের দিকে, আর যদি কারেন্ট রেফারেন্স ধরি তাহলে ভোল্টেজ উপরের দিকে আঁকা হয়েছে। এবং এখানে দেখো ওয়েভ ডায়াগ্রাম আঁকা আছে কারেন্ট এবং ভোল্টেজের। এবং সেই সাথে দেখো এই যে এখানে তোমার ফর্মুলা সেটা দেওয়া আছে, I ইকুয়াল টু IM sin ওমেগা টি মাইনাস 90 ডিগ্রিও দেওয়া আছে এবং V ইকুয়াল টু VM sin ওমেগা টি এই সূত্র এখানে দেওয়া আছে। এটা হয় পাওয়ার ইন পিওর ইন্ডাকটিভ সার্কিট ইজ টু 0। কিভাবে 0 হবে? এই যে এদিকে পজিটিভ, এদিকে এদিকে নেগেটিভ আর এদিকে পজিটিভ, তাই নেগেটিভ আর পজিটিভে যদি আমরা যোগ করি তাহলে কি হয়ে যাবে? একই মান। তো এখানেও যে পাওয়ারের যে মান উপরের দিকেও যে মান, নিচের দিকে উপরের দিকে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ, কিন্তু মান হচ্ছে একই, তাহলে সেটা 0-তে আসবে। এবং সেটা আমরা কিন্তু প্রমাণ করার জন্য আমরা এই যে এই সমীকরণ দিয়ে প্রমাণ করেছিলাম, তাই না? যে সমীকরণের সাহায্যে P ইকুয়াল টু VI, অর্থাৎ P ইকুয়াল টু VM sin ওমেগা টি আর IM sin ওমেগা টি। এখানে ওমেগা টি মাইনাস পাই বাই 2 হবে, কিন্তু এখানে দিছে প্লাস পাই বাই 2, আসলে এটা হবে মাইনাস পাই বাই 2 হবে। এটা প্লাস পাই বাই 2 হবে না, কারণ হচ্ছে পিওর ইন্ডাকটিভের ক্ষেত্রে যে এটা প্লাস পাই বাই 2 হবে হচ্ছে তোমার না প্লাস পাই বাই 2 প্লাস IM sin ওমেগা টি মাইনাস পাই বাই 2 হবে, কারণ প্লাস পাই বাই 2 হবে হচ্ছে পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে। কথা কেটে আসছে। তাহলে P ইকুয়াল টু VIM sin ওমেগা টি, এখান থেকে VM IM বাই 2 কে বাইরে নিয়ে আসলাম, VM IM কে বাইরে নিয়ে এসে উপরে যদি আমরা 2 দেই আর নিচে যদি 2 দেই তাহলে এই 2 কেটে যাবে। ফর্মুলার সাথেই আমরা করেছি, সেখান থেকে VM বাই রুট 2 IM বাই রুট 2 sin টুয়াইজ ওমেগা টি হচ্ছে এইটা করে আমরা এখান থেকে যে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন যদি আমরা করি, ইন্টিগ্রেশন করলে সেটা মাইনাস কস সাইন ওমেগা ডিটি, যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেটা পাওয়া হচ্ছে মাইনাস কস ওমেগা টি। এবং সেখান থেকে যদি আমরা মান বসিয়ে দিই, স্বামী সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2 ভিএম এক্সেল সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2, তো সেখান থেকে আমাদের যে পি ইকুয়াল টু যে মানটি আসবে সেটা হচ্ছে যে ওমেগা টি টুয়াইস
পাই ওমেগা টির মান 0 এসে যাবে, আর এই 0 দিয়ে গুণ করলে আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে 0। এটাও আমরা আলোচনা করেছিলাম, তাই না? জি স্যার। আমার মনে হয় এগুলো তোমাদের রিভিউ করতেছি, এ কারণে প্রতি শুক্রবারেই আমরা রিভিউ করব, তাতে সুবিধা হবে কি আমাদের, এটা ক্লিয়ার হবে। এরপরে এটা গেল, এখানে এটা কি আছে আমাদের, এটা তো আলোচনা করেছি পিওর, তারপরে সম্ভবত আমাদের পিওর ক্যাপাসিটিভ সার্কিট, তাই না? The circuit containing only pure capacitor of capacitance is C farad is known as capacitor circuit. তো ক্যাপাসিটর সার্কিটের দেখো এখানে ওয়েভ ডায়াগ্রামটি দেখো কেমন ধরনের। এখানে ভোল্টেজের আগ থেকেই আমাদের 90 ডিগ্রি আগ থেকেই কারেন্ট ওয়েভটি শুরু হয়েছে, তাই না? এটা নিচের থেকে শুরু হয়েছে না ইন্ডাকটিভ সার্কিট, আর এখানে দেখো আগের থেকেই শুরু হয়েছে, এবং এখানে হচ্ছে কারেন্ট হচ্ছে লিডিং এ আছে, কারণ কারেন্ট আগেই আছে। দেখো সব ক্ষেত্রেই দেখো এখানে এইটা হচ্ছে ভোল্টেজ ওয়েভ, আর এটা হচ্ছে কারেন্ট ওয়েভ। তো কারেন্ট ওয়েভটি দেখো সব সময় আগে আছে, তাই না? যখন এইটা জিরোতে তখন কারেন্ট হচ্ছে কত, 90 ডিগ্রিতে, তাই না? ভোল্টেজ যখন জিরোতে কারেন্ট তখন 90 ডিগ্রিতে। আবার কারেন্ট যখন এখান থেকে ভোল্টেজ যখন জিরো, কারেন্ট তখন 90 ডিগ্রি। আর জিরো থেকে যখন ভোল্টেজ চলে গেছে পজিটিভ ম্যাক্সিমামে, তখন কারেন্ট অলরেডি আবার আগে চলে আসছে, এবং কারেন্টের ওয়েভটি দেখো সবসময় আগে আছে। কারেন্টের ওয়েভ সবসময় এই যে আগে যে শেষ হয়েছে, তাই না? আর ভোল্টেজের ওয়েভ সবসময় 90 ডিগ্রি পরে যে শেষ হয়েছে। তো এটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম, আর এর ভেক্টর ডায়াগ্রামও আমরা দেখব। ভেক্টর ডায়াগ্রাম, এটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম, পাওয়ার ওয়েভ ডায়াগ্রাম। আমরা এখানে আবার এই যে ফর্মুলা দেখো এবং ভেক্টর ডায়াগ্রাম দেখো, x is equal to কি 1/2 পাই fc। আর কারেন্ট দেখো ভোল্টেজকে যদি আমরা রেফারেন্স ধরি, তাহলে কারেন্ট হচ্ছে 90 ডিগ্রি আমাদের আগেই আছে, উপরে আছে। ঠিক ওয়েভ ডায়াগ্রাম এখানেও দেওয়া আছে একইভাবে। এই ডায়াগ্রামটি অঙ্কন করো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং এখানে দেখো যে 0 মাইনাস j অফ অন, এখানে 0 মাইনাস j অফ অন, কারণ হচ্ছে সাইন 90 হচ্ছে 1, তাই না? সাইন 90 কত, 1 না? তো j অফ 1, এখানে j অফ 1, আর ওখানে ছিল z এর মান, এটা z এর মান 90 ডিগ্রি হবে, এটা ঠিক আছে। z এর মান হচ্ছে পিওর ক্যাপাসিটিভ সার্কিটে -90 ডিগ্রি হবে। z বা xc যেটাই বলো না কেন, xc এখানে x ইজ ইকুয়াল টু z, কারণ যেহেতু এটা শুধুমাত্র পিওর ক্যাপাসিটর আছে। তো এখানে এই ওয়েভ ডায়াগ্রাম এবং ভেক্টর ডায়াগ্রামটি, এটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম পিওর ক্যাপাসিটিভ সার্কিটের। আর ফর্মুলা তো x ইজ ইকুয়াল টু 1/2 পাই fc। তো I0 is equal to Vm by Xc is equal to, আর R এর মান এখানে 0, R এর মান হচ্ছে 0, যেহেতু পিওর ক্যাপাসিটিভ এখানে তো আর আমাদের নাই। এটা এগুলো আঁকা হয়েছে। এই চিত্রটি আঁকা হয়েছে পিওর ক্যাপাসিটিভ সার্কিটের। জি স্যার। পিওর ক্যাপাসিটিভ সার্কিটের এইটা এঁকে ফেলেছো, এটা এঁকে ফেলো। ওই পিওর ইন্ডাকটিভের মতোই, সেখানে ওখানে যেমন ছিল xl is equal to 2 পাই fl, এখানে x is equal to 1/2 পাই fc ওহম। আর ভেক্টর ডায়াগ্রামের
ওখানে আইটা ছিল নিচের দিকে, এখানে আইটা হচ্ছে উপরের দিকে, অর্থাৎ এখানে আই হচ্ছে লিডিং কত ডিগ্রি, 90 ডিগ্রিতে, যেহেতু পিওর ক্যাপাসিটি সুতরাং 90 ডিগ্রি লিডিং হবে ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে। আর ওয়েভ ডায়াগ্রামটি দেখো, এখানে কারেন্ট 90 ডিগ্রি আগের থেকে শুরু হয়েছে, ভোল্টেজ যখন 0 দেয় কারেন্ট তখন 90 ডিগ্রি আগে আছে। আর ভেক্টর ডায়াগ্রামটাই আছে মেইন ব্যাপার, এবং এখানে x ইজিক্যাল টু কিন্তু z, কারণ এখানে যেহেতু রেজিস্ট্যান্স নাই তাহলে xc আর z একই, কারণ এখানে r এর মান 0, r ইজিক্যাল টু 0 আর i ইজিক্যাল টু vm বাই xc, vm বাই im ইজিক্যাল টু vm বাই xc। আর এখান থেকে যে z এর যে মান হবে, z যেটা হবে রেক্টাঙ্গুলার ফর্মে 0 মাইনাস j অফ 1, কারণ sin 90 এর মান কত, sin 90 মান cos 90 অন না sin 90 অন, স্যার কথা কেটে আসছে, শুনতে পাচ্ছি sin না। 90 অন না cos 90 অন, বলো। ক্যালকুলেটর আছে সাথে? sin 90 কত অন, cos স্যার 0 অন, cos তাহলে 90 on। sin 90 অন, তাহলে জি এই যে স্যার, আচ্ছা এখানে দেখো cos 90 on তো। না, cos 0 অন, cos 0 সমান 1, sin 90 স্যার 1। sin 90 অন, তাহলে ওই যে ওখানে যেমন ইন্ডাকটিভ সার্কিটে ছিল cos z 90 0 ইজিক্যাল টু স্যার। z ইজিক্যাল টু মাইনাস 90 ইজিক্যাল টু ছিল 0 প্লাস j অফ 1 ইন্ডাকটিভ সার্কিটে, ঠিক ক্যাপাসিটিভ সার্কিটে z মাইনাস 90 ডিগ্রি ইজিক্যাল টু 0 মাইনাস j অফ 1, এটা হচ্ছে রেক্টাঙ্গুলার ফর্ম, যেটা যখনই আমরা আনবো সেটা হচ্ছে আমাদের রেক্টাঙ্গুলার ফর্ম। এই বাম পাশের এটা হচ্ছে পোলার ফর্ম, বাম পাশের এটা হচ্ছে কি পোলার ফর্ম। এখানে z এর মান যেটা আসে সেটা xc, এখানে z মানে কি xc, আর xc এর মান আমরা বলেছি কি মাইনাস 90 ডিগ্রি, xc এর এখানে z না বলে আমরা xc বলাটাই ভালো, যে xc হচ্ছে মাইনাস 90 ডিগ্রি আর xl হচ্ছে প্লাস 90 ডিগ্রি, তাই না? xl হচ্ছে প্লাস 90 ডিগ্রি আর xc হচ্ছে মাইনাস 90 ডিগ্রি, যেটা আমি তোমাদের বিশেষ করে ভিএল ভিসি বের করার সময় কিন্তু বারবার বলেছি। এবং আর এর অ্যাঙ্গেল সব সময় 0, আর এর অ্যাঙ্গেল হচ্ছে কি সব সময়, আর এর অ্যাঙ্গেল অর্থাৎ রেজিস্ট্যান্সের অ্যাঙ্গেল হবে 0, কারণ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যকার যখন প্লাস রেজিস্টিভ সার্কিট, পিওর রেজিস্টিভ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যকার কোণের কোনো ব্যবধান থাকে না, অর্থাৎ ইন ফেজে অবস্থান করে, একই ফেজে অবস্থান করে, যার কারণে ওখানে আর এর অ্যাঙ্গেল 0, এক্স এর অ্যাঙ্গেল হচ্ছে প্লাস মাইনাস 90 ডিগ্রি, আর এক্সএল এর অ্যাঙ্গেল হচ্ছে প্লাস 90 ডিগ্রি। এক্সএল এর এখানে এই যে সেটা এই যে এটা এক্সসি মানে কি, এই জেড মানে কি এক্সসি, যেহেতু এটা পিওর ক্যাপাসিটি, এটা হচ্ছে এক্সসি অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি। আর এক্সএল এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, এক্সএল এর ক্ষেত্রে এটা হচ্ছে প্লাস 90 ডিগ্রি। এক্সএল এরটা কোথায় গেল আমাদের, এই যে দেখো এখানে হচ্ছে প্লাস 90 ডিগ্রি, এই এক্সএল এই জেড মানে কিন্তু এক্সএল, এক্সএল এর হচ্ছে প্লাস 90 ডিগ্রি, এবং এটা 0 প্লাস জে অফ 1 হবে, 0 প্লাস জে অফ 1 হবে, কারণ sin 90 হচ্ছে 1, 0 প্লাস জে অফ 1 হবে। তাহলে আমার মনে হয় আমরা এই বিষয়টি ক্লিয়ার হয়েছি কিনা, যে এক্সএল এর অ্যাঙ্গেল হবে কত, বলো এক্সএল এর অ্যাঙ্গেল কত হবে বলো, এক্সএল এর অ্যাঙ্গেল কত হবে বলো, স্যার প্লাস 90 ডিগ্রি, আর এক্সসি এর অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। মাইনাস 90 ডিগ্রি। তো আমরা আজকে অবশ্য অনেকেই আসে নাই, আমরা যেটি আমি পেয়েছিলাম, এখন তোমরা আছো 2 জন,
আজকে মানে যশোরে যারা আছে, যশোরে কোথাও কারেন্ট নাই। আমি তো ওই মডেমে চালাচ্ছি আর ল্যাপটপে চালাচ্ছি। যশোরে যশোর থেকে যারা অ্যাটেন্ড করে, যশোর শহরে কোথাও কারেন্ট নাই আজকে। তো আমার মনে হয় আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমরা শেষ বলতে আর কিছুক্ষণের পরে শেষ করব। তো আমার মনে হয় এই অ্যাঙ্গেল সম্পর্কে যে তোমাদের ধারণা, এইটা যে রেজিস্ট্যান্সের একক, রেজিস্ট্যান্সের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাঙ্গেল হচ্ছে কত? বলো, রেজিস্ট্যান্সের অ্যাঙ্গেল কত? 0 0। আর হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল এর অ্যাঙ্গেল কত? plus 90 degree প্লাস 90 ডিগ্রি। পিওর ক্যাপাসিটি এর হচ্ছে এক্সি এর অ্যাঙ্গেল কত? minus 90 degree মাইনাস 90 ডিগ্রি এক্সি এর অ্যাঙ্গেল। কিন্তু তো যখন এক্সি এর জি, স্যার। অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 90 ডিগ্রি হবে, কারেন্ট তখন হবে কিন্তু লিডিং, কারেন্ট হবে তখন প্লাস। leading জি, স্যার। আর যখন এক্সএল এর আর অ্যাঙ্গেল হচ্ছে প্লাস হবে, তখন কারেন্টের অ্যাঙ্গেল হবে কি? ল্যাগিং। কারণ Lagging। এক্সএল তো তখন ভি কে এক্সএল দিয়ে ভাগ করলে আমরা কারেন্ট পাবো, যার কারণে উল্টাই যাবে, তখন কিন্তু মাইনাস হয়ে যাবে, তাই না? মাইনাস হয়ে যাবে। তো এরপরে আমাদের যেটি বিষয় সেটি হচ্ছে যে আমরা আগামীকাল আমরা আবারও কয়টায়? 8:30টায়। আসলে অনেকে আসতে চায় না, এই জন্য তোমরা যেটি করবে, জি স্যার। ও 8:30টায় টাইম থাক, কারণ আজকে তো অনেকেই আসে নাই। সুতরাং আমরা 8:30টায় জয়েন করব। তারপরে আর পরীক্ষা কিন্তু অতি দ্রুত হবে, এই জন্য সবাইকে জানিয়ে দিবে যে যেন তারা ক্লাসে অংশগ্রহণ করে। তো আমি আজকের ক্লাস তোমাদের স্যার শুনতে পাচ্ছি না কিছু। আজকের ক্লাস আগামী কালকে ক্লাস শুরু হবে 8:30টায়, ঠিক আছে? শোনা জি, যাচ্ছে? স্যার। আর জি, স্যার। আগামীকালের ক্লাস শুরু হবে 8:30টায়। আর আমরা পরবর্তীতে আগামীকালকে যেটি আলোচনায় যাব সেটা হচ্ছে আরএল আরসি সিরিজ দিয়েই আমরা আরএলসি সিরিজের কিছু অঙ্ক আমরা করব, করে তারপরে আমরা আরএলসি সিরিজ আবারও আলোচনা করব, কারণ এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টার শেষে যাদের অন্য চ্যাপ্টারে সমস্যা আছে তারা হচ্ছে অন্য চ্যাপ্টার ক্লাসের কথা বললে আমি সেই চ্যাপ্টার ক্লাস শুরু করব। তো আজকের আমি আবার তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।